হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে তড়িৎ চুম্বকীয় বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করি। তাহলে দেখো, এটা হচ্ছে তোমাদের ক্লাস 12-এর ভূগোলের সিলেবাস। তো এই সিলেবাসের যে 4 নম্বর যে ইউনিটটা আছে, এখানে দেখো দেওয়া আছে রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, রিমোট সেন্সিং। তো এই যে রিমোট সেন্সিং যেটা আছে, এটা তোমরা যখনই স্টাডি করবে তখন তার মধ্যে কিন্তু এই তড়িৎ চুম্বকীয় বিকিরণ সম্পর্কে কিন্তু তোমাদের ধারণাটা পরিষ্কার থাকতে হবে। যদি না পরিষ্কার থাকে তাহলে কিন্তু তোমরা ওই রিমোট সেন্সিং জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো তড়িৎ চুম্বকীয় বিকিরণটা কি, আমি সেটা আগে তোমাদের পরিষ্কার করি। সেটা হচ্ছে, দেখো, আমাদের তড়িৎ চুম্বকীয় বিকিরণ হচ্ছে এমন একটা জিনিস, এটি এক ধরনের শক্তি যা তরঙ্গ বা কণার আকারে শূন্যস্থান দিয়েও চলে আসতে পারে। বুঝতে পারছো? শূন্যস্থান দিয়ে, যেমন ধরো আমরা রিমোটের সাহায্যে টিভি অন করি, বা ধরো আমরা টিভি দেখি, রেডিও চালাই, এইগুলো আছে না, এগুলো কী বলতো, শূন্যস্থান দিয়েও কিন্তু চলে আসতে পারছে। তাহলে এগুলোকেই কিন্তু বলছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে? তো এই যে তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চুম্বকীয় বর্ণালী যেটাকে বলছে, এগুলোর কিন্তু বিভিন্ন রকমের লেংথ হয়ে থাকে। বুঝতে পেরেছো? তো এই লেংথ অনুযায়ী, অর্থাৎ একটা তড়িৎ চুম্বকীয় বিকিরণের সঙ্গে আরেকটা তড়িৎ চুম্বকীয় বিকিরণের কিন্তু লেংথ কিন্তু একরকম হয় না। তাদের বড় থেকে ছোট বিভিন্ন ভাগে, প্রায় 8টা ভাগে এগুলোকে ভাগ করা যায়। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে তোমার তড়িৎ চুম্বকীয় বর্ণালী, এবং এই রেডিয়েশনটা যখন আমরা ওয়েভ লেংথ অনুযায়ী ভাগ করব তখন সেটা হয়ে যাচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বুঝতে পেরেছো? ওয়েভ মানে কি? ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ। আমরা ধরো জলের ওপরে যদি কোনো একটা ঢিল ফেলি, তাহলে কি হয়? তরঙ্গে ভাগ হয়ে যায়, এবং সেই তরঙ্গগুলোর দৈর্ঘ্য দেখবে যত ঢিলটার কাছাকাছি থাকে তত কিন্তু কাছাকাছি হয় তরঙ্গগুলোর মধ্যে দূরত্ব একটার সঙ্গে আরেকটা। আর ঢিলটা থেকে যখন দূরে চলে যাবে তখন দেখবে সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে শেষের দিকে। হ্যাঁ, তো এই যে একটা তরঙ্গের সঙ্গে আরেকটা তরঙ্গের যে দৈর্ঘ্য, এটাকে বলছে তোমার ওয়েভ লেংথ, অর্থাৎ দুটো তরঙ্গের মধ্যে দূরত্ব। তো এই তড়িৎচুম্বকীয় বিকিরণ বা তড়িৎচুম্বকীয় বর্ণালীর দুটো তরঙ্গের মধ্যে যে দূরত্ব, সেই তরঙ্গ দূরত্ব অনুযায়ী, দেখতে পাচ্ছ, ওয়েভ লেংথ অনুযায়ী এটিকে কিন্তু 8টি ভাগে ভাগ করছে। এই 8টি ভাগ কি কি? দেখো, এই 8টি ভাগ হচ্ছে, সব থেকে উপরে যেটা আছে সেটা হচ্ছে মহাজাগতিক রশ্মি, যেটার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সব থেকে কম। বুঝতে পেরেছো? অর্থাৎ দুটো তরঙ্গের মধ্যে দৈর্ঘ্য কিন্তু সব থেকে কম হচ্ছে মহাজাগতিক রশ্মি, যেটা সূর্য থেকে আমাদের পৃথিবীতে আসছে, যার ক্ষমতা হচ্ছে আবার সব থেকে বেশি। বুঝতে পেরেছো? তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ক্ষমতার সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, অর্থাৎ দুটো তরঙ্গের মধ্যে দৈর্ঘ্য যদি বেশি হয় তখন কি হবে? তার ক্ষমতা কম হবে, আর যদি দৈর্ঘ্য যদি কম হয় তখন তার ক্ষমতা কিন্তু বেশি হবে। বুঝতে পারছো? অর্থাৎ দুটোর মধ্যে তোমার সম্পর্ক কিন্তু হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এই 8টা ভাগ কি কি আছে? একটা হচ্ছে মহাজাগতিক রশ্মি, যেটাকে ইংলিশে বলছে তোমার কসমিক রে। 2 হচ্ছে তোমার গামা রশ্মি, যেটাকে বলছে গামা রে, এবং এটিকে তোমার এই ওয়াই আকারের একটা সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। তারপর একটা 3 নম্বর হচ্ছে তোমার রঞ্জন রশ্মি বা এক্স রে, যেটা আমরা চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে তোমার অতিবেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, যেটা সূর্য থেকে আমাদের আসে। তারপরে দেখো আছে দৃশ্যমান রশ্মি বা আলো, যেটা আমরা খোলা চোখে দেখতে পাই। তারপর হচ্ছে অবলোহিত রশ্মি, যেটাকে বলছে ইনফ্রারেড রেডিয়েশন বা আইআর। তারপর আছে মাইক্রোওয়েভ রশ্মি, যেটাকে আমরা মাইক্রো ওভেন বা রান্নার কাজে ব্যবহার করা হয়। আর সবশেষে আছে তোমার রেডিও ওয়েভ, যেটা হচ্ছে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য এবং এর শক্তি হচ্ছে কম, সেটাকে বলছে রেডিও ওয়েভ। তো এই যে তোমার 8টা তরঙ্গ আমাদের আছে, অর্থাৎ 8টি তরঙ্গকে যদি আমরা মনে রাখতে চাই তাহলে কিন্তু খুব সহজেই আমরা মনে রাখতে পারবো। সেটা কীভাবে? দেখো, মগারে অদৃশ্য অবস্থায় মাইক্রো রেডিও দাও। ঠিক আছে? মগারে অদৃশ্য অবস্থায় মাইক্রো রেডিও দাও, এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু 8টা ওয়েভ কিন্তু মনে রাখা থাকবে। মগার, এটা মনে রাখবে, মগারে অদৃশ্য অবস্থায় মাইক্রো রেডিও দাও। হ্যাঁ, তাহলে মগারে ম ফর কি হচ্ছে? মহা, যেটা হচ্ছে মহাজাগতিক রশ্মি। গা ফর হচ্ছে গামা, যেটা হচ্ছে গামা রশ্মি। তারপরে রে মানে র হচ্ছে তোমার রঞ্জন রশ্মি। তারপরে কি আছে বলো? অদৃশ্যতে অ হচ্ছে তোমার অতি, দৃশ্য হচ্ছে তোমার দৃশ্যমান, তারপরে হচ্ছে তোমার অবস্থায় হচ্ছে অবলা, আর অবস্থায় মাইক্রো হচ্ছে মের রেডিও। ঠিক আছে? এরকমভাবে আমরা কিন্তু এটাকে মনে রাখতে পারি। এবার দেখো,
এই যে তোমার আমাদের যে 8টা তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী যে 8টা ওয়েভ লেংথে আমরা ভাগ করলাম, এইগুলোকে কিন্তু এদের ওয়েভ লেংথ কত এটা মনে রাখার জন্য কিন্তু একটা কৌশল তোমরা মনে রাখতে পারো। সেটা কি দেখো, এখানে 3টে ভাগে ভাগ করা হয়েছে। 3টে ভাগ কি, -10, -4, -2, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে 10 টু দি পাওয়ার, বুঝতে পেরেছো। তারপরে দেখো 3টে সংখ্যা আছে, 10, 380, 780, এগুলো সংখ্যা। তারপরে আবার দেখো যেটা আছে 6, 9, 12, এগুলো 10 টু দি পাওয়ার। তোমাদের কিন্তু শর্ট প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এগুলো আসতে পারে যে কার তরঙ্গ দৈর্ঘ্য কত। এই যে আমরা 8টা যে তরঙ্গ দৈর্ঘ্যের কথা, 8টা যে ওয়েভ লেংথের কথা বললাম, মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, এক্স রে রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান রশ্মি, অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ রশ্মি এবং রেডিও ওয়েভ, এইগুলো তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা মনে রাখতে চাই তাহলে দেখো এই 3টে জিনিস আমরা মনে রাখলেই কিন্তু পারবো। তাহলে দেখো -10, -4, -2, এই 3টে 10 টু দি পাওয়ার হিসাবে ব্যবহৃত হবে, ন্যানোমিটারে থাকবে, প্রত্যেকটা কিন্তু ন্যানোমিটারে আমরা মানে প্রকাশ করব। সংখ্যা থেকে এই 3টে এবং 10 টু দি পাওয়ারের ক্ষেত্রে এই তোমার আরও 3টে, টোটাল তোমাকে এই 9টা ফিগার মনে রাখতে পারবে, তাহলে কিন্তু সবগুলো কিন্তু মনে রাখতে পারবে। তাহলে দেখো প্রথমে আমরা দেখো মহাজাগতিক রশ্মি, এটার ওয়েভ লেন্থ কত, -10 থেকে 10 টু দি পাওয়ার -10 থেকে 10 টু দি পাওয়ার -4 ন্যানোমিটার, ঠিক আছে। দেখো এখানে আমরা লেখা আছে, এখানে তরঙ্গ দৈর্ঘ্য 10 টু দি পাওয়ার -10 থেকে 10 টু দি পাওয়ার -4 ন্যানোমিটার। তারপর আছে গামা রশ্মি, তাহলে গামা রশ্মির ওয়েভ লেন্থ কত, 10 টু দি পাওয়ার -4 থেকে 10 টু দি পাওয়ার -2, এই দেখো 10 টু দি পাওয়ার -4 থেকে 10 টু দি পাওয়ার -2, এখানে দেখো লেখা আছে। তারপরে দেখো তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার এক্স রশ্মি, তাহলে এক্স রশ্মির তোমার ওয়েভ লেন্থ কত, 10 টু দি পাওয়ার -2 থেকে তোমার 10, ঠিক আছে, এখানে শুধু 10 হবে। তাহলে এখানে দেখো তাই লেখা আছে 10 টু দি পাওয়ার -2 থেকে 10 ন্যানোমিটার। তারপরে নেক্সট যেটা আছে তোমার তোমার এক্স রে রশ্মির পরে আছে অতিবেগুনি রশ্মি, যেটা সূর্য থেকে আমাদের এখানে আসে, তার ওয়েভ লেন্থ কত, 10 থেকে 380 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। তারপরে দৃশ্যমান রশ্মি, যেটা আলো, অর্থাৎ আমরা খালি চোখে যে সূর্যের আলোটা আমরা দেখতে পাই বা অনুভব করি, সেটা তরঙ্গ দৈর্ঘ্য কত, 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। তাহলে দেখো এখানে দেওয়া আছে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। তারপরে দেখো অবলোহিত রশ্মি, যেটাকে আমরা ইনফ্রারেড রেডিয়েশন বলি, এটা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, 780 থেকে 10 টু দি পাওয়ার 6 ন্যানোমিটার, ঠিক আছে। দেখো এখানে তাই আছে 780 থেকে 10 টু দি পাওয়ার 6 ন্যানোমিটার। এরপর দেখো মাইক্রোওয়েভ, এটার তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা হবে তোমার 10 টু দি পাওয়ার 6 থেকে 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। দেখো এখানে দেওয়া আছে 10 টু দি পাওয়ার 6 থেকে 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। এবং সবশেষে যেটা আছে সেটা হচ্ছে রেডিও ওয়েভ, যেটা তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি এবং শক্তি কিন্তু সব থেকে কম, বুঝতে পেরেছো। তাহলে এটার তোমার কত, তরঙ্গ দৈর্ঘ্য 10 টু দি পাওয়ার 9 থেকে 10 টু দি পাওয়ার 12 ন্যানোমিটার, ঠিক আছে। তাহলে এই দেখো এখানে কিন্তু তোমরা এখানে দিয়ে দিয়েছি, তাহলে হলো। এবার দেখো এখানে যে জিনিসটা বলছি, সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য তাহলে কার, সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মহাজাগতিক রশ্মি বা কসমিক রে, যেটা সূর্য থেকে আমাদের এখানে আসে। দেখো এখানে তার ব্যবহারটা আমি এখানে দিয়ে দিয়েছি, আমি সেটা আলোচনা করে দিচ্ছি। তো সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার মহাজাগতিক রশ্মি, এবং সবথেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে তোমার রেডিও ওয়েভ, যেটা সবথেকে বেশি। কিন্তু ক্ষমতার দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা ইনভার্স রিলেশন আছে, অর্থাৎ সব থেকে বেশি ক্ষমতা শক্তিশালী তরঙ্গ হচ্ছে তোমার এই কসমিক রে, আর সব থেকে কম তরঙ্গ হচ্ছে ওয়েভ হচ্ছে তোমার রেডিও ওয়েভ, ঠিক আছে। এবার দেখো এগুলোর ব্যবহার আমরা কীভাবে করে থাকি। প্রথম হচ্ছে মহাজাগতিক রশ্মি যেটা আছে, মহাজাগতিক রশ্মির ক্ষেত্রে এটা কিন্তু আমরা সরাসরি কোনো কিছু ব্যবহার করতে পারি না, এটা শূন্য থেকে পৃথিবীতে আসা উচ্চ শক্তির কণা বা বিকিরণ, এগুলো প্রোটন, ইলেকট্রন এবং নিউক্লিয়াস নিয়ে গঠিত। এরপর গামা রশ্মি কোনটা, এটা উচ্চ শক্তির চিকিৎসা এবং গবেষণায় ব্যবহৃত হয় গামা রশ্মি, বুঝতে পেরেছো। এক্স রে বা এক্স রশ্মি কোনটা, রঞ্জন রশ্মিটা কিসে ব্যবহার হয়, চিকিৎসায় হাড়ের ছবি তুলতে ব্যবহৃত হয়। আমরা যখনই কোনো জায়গা যখন ফুলে যায়, ভেঙে যায়, তখন কিন্তু কি হয়, এক্স রে করতে হয়। তো এই এক্স রের ক্ষেত্রে এই রঞ্জন রশ্মিটাকে বা এক্স রশ্মিটাকে কাজে লাগানো হয়। তারপরে অতিবেগুনি রশ্মি, এটা সূর্য থেকে আসে, বেশি হলে কিন্তু ক্ষতিকর হয়, বুঝতে পেরেছো। অতিবেগুনি রশ্মি যেটা
ওই ওজোন স্তর, এটাকে আমাদের যে পৃথিবীর উপরে যে ওজোন স্তর আছে সেটা কিন্তু এই এক্স রশ্মিটাকে, অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে এবং আমাদের পৃথিবীর বাসীকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। তারপরে দৃশ্যমান রশ্মি বা আলো, যেটা সাহায্যে আমরা দিনের বেলাতে সব কিছু দেখতে পাই, সেটা কি, এর তরঙ্গ দৈর্ঘ্য তো বুঝতেই পারছো, এবং আমরা চোখে যা দেখতে পাই। এবার হচ্ছে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রেডিয়েশন কোনটা, এটা তাপ হিসাবে অনুভূত হয়, যেমন রিমোট কন্ট্রোল, আমরা টিভিতে বা এসিতে বা বিভিন্ন রকমের গাড়িতে যে রিমোট কন্ট্রোলটা হয় না, সেটা কিন্তু এই অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রেডিয়েশন হিসাবে কাজ করে, এবং তার ওয়েভ লেন্থ হচ্ছে 780 থেকে 10⁶ ন্যানোমিটার, এবং এটা এই রিমোট কন্ট্রোল হিসাবে কাজ করে থাকে। মাইক্রোওয়েভ লেন্থ যেটা বোঝে, তার তরঙ্গ দৈর্ঘ্য 10⁶ থেকে তোমার 10⁹ ন্যানোমিটার। এটা কিসে ব্যবহৃত হয়, আমাদের রান্না, যেমন মাইক্রোওয়েভ ওভেন আছে, স্যাটেলাইট যোগাযোগে কিন্তু এটা ব্যবহৃত হয়। আর রেডিও ওয়েভ যেটা সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য এবং সব থেকে কম শক্তিশালী, যেটা তোমার যোগাযোগ রক্ষা ক্ষেত্রে, যেমন রেডিও, টিভি ইত্যাদি তোমার ব্যবহৃত হয়। এবার দেখো, এই যে তড়িৎচুম্বকীয় বিকিরণ, এই যে তোমার 8টা তড়িৎচুম্বকীয় বিকিরণের কথা বললাম, এগুলোকে কিন্তু তোমার ল্যামডা এককে প্রকাশ করা হয়। বুঝতে পেরেছো? ল্যামডা কি, দেখো এরকম ধরনের একটা, যখন এরকম একটা থাকবে, এটা হচ্ছে ল্যামডা সিম্বল। তো এই ল্যামডা সিম্বল মানেই হচ্ছে তোমার তড়িৎচুম্বকীয় বিকিরণ। এবার তড়িৎচুম্বকীয় বিকিরণ কিন্তু এই 8টা ভাগে বিভক্ত, এগুলো সবগুলোকেই কিন্তু আমরা ল্যামডা হিসাবেই তোমার প্রকাশ করে থাকি। এবার যখন যেটা তোমাকে আলোচনা করতে হবে সেই অনুযায়ী তোমার আলোচনা হবে। এবার দেখো, এই যে ল্যামডা বা তড়িৎচুম্বকীয় বিকিরণ আছে, এগুলোকে তোমার কতগুলো মানে ধর্ম আছে। কি ধর্ম আছে দেখো, এরা কিন্তু সর্বদা 90 ডিগ্রি পারপেন্ডিকুলার, অর্থাৎ তোমার কি হয়, এরা 90 ডিগ্রি পারপেন্ডিকুলারে কিন্তু এরা তোমার বয়ে যায়। বুঝতে পেরেছো? অর্থাৎ 90 ডিগ্রি থাকবে। তড়িৎচুম্বকীয় বিকিরণ যেটা আছে তোমার 3টে ভাগ কি কি দেখো, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে তোমার ডাইরেকশন, তোমার প্রোপাগেশন, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এই 3টে ভাগে তোমার একটা, যখনই এইগুলো যায় তখন কিন্তু এই 3টে ভাগে ভাগ হয়ে যায়। তার 3টে দিক কী কী থাকে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর একটা ডাইরেকশন অফ প্রোপাগেশন, অর্থাৎ যাওয়া আসার রাস্তা। বুঝতে পেরেছো? তাহলে দেখো, এই যে যেটা আছে, এটা হচ্ছে যাওয়া আসার রাস্তা, যেটা দিয়ে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ট্রাভেল করছে। যাওয়ার পথে যদি জলে ঢিল ফেলো তাহলে ঢেউ তৈরি হয়, এবং তার একটা মাথার অংশ থেকে অন্যটা দূরত্বকে ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে প্রকাশ করা হয়। এনার্জির ধরো বিভিন্ন রূপ আছে, ঠিক আছে? তাহলে দেখো তোমার কি হয়, এই যে তোমার ওয়েভ লেংথ যেটা আছে, এটা আমরা কিভাবে প্রকাশ পাই সেটা আমাদেরকে বুঝতে হবে। তো ওয়েভ লেংথ বোঝার ক্ষেত্রে দেখো, একটা নির্দিষ্ট দূরত্ব, যেমন ধরো এইখান থেকে এইটার দূরত্ব হচ্ছে কত, তোমার 1 মিটার, ঠিক আছে? এবং নির্দিষ্ট সময়, এবং সময়টা দেওয়া হলো কত, 1 সেকেন্ড। তাহলে নির্দিষ্ট দূরত্ব এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরিমাণ তরঙ্গ তোমার মানে পাস করতে পারবে, সেই অনুসারে কিন্তু তোমার ওই ওয়েভ লেংথটাকে ঠিক করা হয়। ওয়েভ লেংথ হচ্ছে তোমার কোনো তরঙ্গের মাথা থেকে, একটা মাথা থেকে আরেকটা মাথার যে দূরত্ব, সেটাকে বলছে ওয়েভ লেংথ। এবং এই ওয়েভ লেংথটা কীভাবে তোমার মেজার করা হয়, এটা এভাবে মেজার করা হয় যে নির্দিষ্ট দূরত্ব এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরিমাণ তরঙ্গ তোমার পাস করছে। যদি ধরো বেশি পরিমাণ তরঙ্গ পাস করে, তার তরঙ্গ দৈর্ঘ্য কম, এবং যদি কম পরিমাণ যদি হয়, তখন তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়। বুঝতে পারছো? এবং সেই অনুসারে কিন্তু এই যে তোমার এই 8টা ভাগে কিন্তু ভাগ করা হয়। এবার দেখো, এই যে বিকিরণ শক্তি আছে, এই বিকিরণ শক্তির সাথে তোমার তরঙ্গের দৈর্ঘ্যের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, যেটা আগেই বললাম যে তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তার শক্তি হবে বেশি, আর তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তখন তার শক্তি হবে কম। এই হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক, এবং সেই অনুযায়ী কিন্তু এই 8টা ভাগে কিন্তু সেগুলোকে ভাগ করা হয়। ঠিক আছে? সব থেকে বেশি তাহলে মহাজাগতিক রশ্মি, তাহলে এগুলোর মধ্যে সব থেকে বেশি ক্ষমতা হচ্ছে তোমার মহাজাগতিক রশ্মি, এবং তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তার সব থেকে কম, আর সব থেকে কম শক্তি হচ্ছে তোমার রেডিও ওয়েভের, এবং তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তার সব থেকে বেশি। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার দেখো, এই যে ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম, তার মধ্যে এই যে তোমার 8টা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে আলোচনা করলাম, তার মধ্যে আমাদের সব থেকে বেশি বোধগম্য হচ্ছে তোমার এই যে 5 নম্বরে যেটা দেওয়া আছে, অর্থাৎ আলো। ঠিক আছে? এই আলোটা হচ্ছে আমাদের কাছে সব থেকে বেশি বোধগম্য। এবার এই আলোটার ভিত্তিতে আমি তোমাদেরকে কিন্তু ওই ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ড আছে সেই সম্পর্কে এবার আমরা আলোচনা করব। তাহলে দেখো, আলো যেটা আছে আমাদের সব থেকে পরিচিত একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বুঝতে পেরেছো? কোনো একটা বিজ্ঞানী বলেছেন আলো হচ্ছে একটা কণা, আবার কেউ কেউ বলেছে আলো হচ্ছে একটা তরঙ্গ। অর্থাৎ আলো সম্পর্কে কিন্তু এই দুরকম মতবাদই কিন্তু আছে। আলোর দুটো বৈশিষ্ট্য যেহেতু আছে,
তাই হলো আলো হচ্ছে তোমার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ এখানে তড়িৎও আছে আবার চুম্বকও আছে, বুঝতে পারছো? তড়িৎ এবং চুম্বক আছে এবং সেই অনুযায়ী কিন্তু এখানে তরঙ্গের সৃষ্টি হয়, অর্থাৎ এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে এবং এই দুটো রিয়াকশন অনুযায়ী এখানে কিন্তু তরঙ্গের সৃষ্টি হয়, বুঝতে পারছো? যার জন্য একে বলছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। প্রত্যেকটাকেই বলে, কিন্তু আমরা শুধু আলোটাকে নিয়ে শুধুমাত্র এখানে আলোচনা করছি, যেহেতু আলোটা আমাদের কাছে তোমার সহজ বোধগম্য। ওই 8টার মধ্যে প্রত্যেকটাতেই এই থিওরি কাজ করবে, যেটা আমি তোমাদের বোঝাচ্ছি এবার, ঠিক আছে? দেখো, তড়িৎ চুম্বকের তরঙ্গ দুটো তরঙ্গের মিথস্ক্রিয়ায় তৈরি হয়। দুটো তরঙ্গ কি কি? একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, বুঝতে পেরেছো? তাহলে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড এই দুটোর মিথস্ক্রিয়াতে কিন্তু তৈরি হচ্ছে তৃতীয় যে তোমার তরঙ্গটা, সেটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ওয়েভ, বুঝতে পেরেছো? এখানে তোমার তড়িৎ চুম্বকের ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র এই দুটির মিথস্ক্রিয়া হলে আলোক তরঙ্গ তৈরি হয়। তাহলে আলোক তরঙ্গ দেখো, এই যে তিনটের যে ফিল্ড তৈরি হচ্ছে, এই তিনটে ফিল্ডের মধ্যে সম্পর্ক হচ্ছে এরা সবসময় পারপেন্ডিকুলার, অর্থাৎ 90 ডিগ্রি কোণে অবস্থান করবে। ধরো এটা যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, তার পারপেন্ডিকুলার থাকছে, এটা হচ্ছে তোমার আমাদের ওই ডাইরেকশন অফ প্রোপোগেশন, অর্থাৎ এইটা দিয়ে তোমার আলোটা যাবে। আর এইটা 90 ডিগ্রি থাকবে তোমার ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড আছে, এদের মিথস্ক্রিয়া বরাবর তাদের পারপেন্ডিকুলারে যে লাইট আছে তার ডাইরেকশনটা কিন্তু এই দিকে তোমার চলে যাবে, বুঝতে পেরেছো? এবং এইখানে যে ফিল্ডটা তৈরি হবে, এই যে তোমার যে মানে ওয়েভটা তৈরি হবে, এই ওয়েভের এই উপরের অংশটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড, নিচের অংশটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড, বুঝতে পেরেছো? দেখবে যখনই কোনো ছবিতে দেখবে তখন এরকম করে কিন্তু তোমার ওই ইয়েটাকে দেখানো হয়, বুঝতে পেরেছো? তাহলে এই যে মাঝখানে যে লাইনটা চলে যাচ্ছে, এটা হচ্ছে তোমার তাদের ডাইরেকশন অফ প্রোপাগেশন, অর্থাৎ এটা দিয়ে আলোটা বেরিয়ে যাবে বা তোমার মহাজাগতিক রশ্মিটা বেরিয়ে যাবে, এক্স রে রশ্মিটা বেরিয়ে যাবে, এবং এই বরাবর যখন বেরিয়ে যাচ্ছে তখন তার উপরের অংশটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এবং নিচের অংশটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড, এবং এটা কিন্তু পারপেন্ডিকুলার, অর্থাৎ 90 ডিগ্রি কোণেই কিন্তু এরা অবস্থান করবে, এবং এই দুটোর মধ্যে 90 ডিগ্রির মাঝামাঝি বরাবর কিন্তু এই আলোটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের বোঝার জিনিস। তাহলে দেখো, একদিকে আছে ম্যাগনেটিক ফিল্ড, অন্যদিকে আছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে আলোক তরঙ্গ এর পারপেন্ডিকুলার রেড কালার এর নিচে গমন করে। হ্যাঁ, একটা তরঙ্গের তিনটে জিনিস থাকে, অর্থাৎ দেখো, যখনই একটা তরঙ্গ সম্পর্কে আমরা আলোচনা করব তখন তার কিন্তু তিনটে জিনিস নিয়ে তোমার আলোচনা করা হয়। একটা হচ্ছে তার বেগ অর্থাৎ ভেলোসিটি, দুই হচ্ছে তার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, তিন নম্বর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, বা সেটাকে আমরা ল্যামডা এককে প্রকাশ করে থাকি। এর সঙ্গে কানেক্টেড আছে আরও দুটো জিনিস, সেটা কি? একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, যেটা আমি তোমাদের এখানে আলোচনা করলাম, যে টাইম এবং দৈর্ঘ্য এবং তরঙ্গ সংখ্যাটার উপরে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ভর করে, ঠিক আছে? তাহলে দেখো, আমি তোমাদের আশা করছি যে কোনটা কী জিনিস সেটা আমি তোমাদের আলোচনা করলাম। তাহলে বর্ণালী কী, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় বর্ণালী হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা তোমার বিভিন্ন তরঙ্গে যখন ভাগ হয়ে যাচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী তাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ভাগ করছি। সেই 8টা ভাগ সম্পর্কে আলোচনা করলাম, এবং 8টা ভাগ কী কী কাজে ব্যবহৃত হয় সেটা আলোচনা করলাম। এরপরে দেখো, আমরা যে রিমোট সেন্সিং সম্পর্কে যেটা আলোচনা করব, তো এই যে ভাগগুলো আছে, এই ভাগের যে তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গের যে বিকিরণ ক্ষমতা, তার উপরে বেশ করে কিন্তু কোনো একটা বস্তুর থেকে আমরা কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে আমরা সংগ্রহ করে তার শনাক্তকরণ করব। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো সেই রিমোট সেন্সিংটা বোঝার আগে এই তরঙ্গ দৈর্ঘ্যটা তোমাদের বোঝানো দরকার ছিল, বা তড়িৎচুম্বকীয় বিকিরণটা বোঝানো দরকার ছিল। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে এরপর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।